5টি আমল আপনার সম্মান, মর্যাদা, প্রজ্ঞাকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। কয়টা আমল? 1 নাম্বার, নিয়মিত যারা তাওবা করে। কার কাছে? 2 নাম্বার, আল্লাহর জন্য যারা দান করে, সদাকা করে, নিজের জান মাল সময়কে যারা নিয়মিত কোরবানি দেয়, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায়া দেয়। 3 নাম্বারে যারা উমরা করে, তাদের সম্মান এবং মর্যাদা, সম্পদ আল্লাহ বাড়ায়া দেয়। 4 নাম্বার, সকল কাজে যারা বিসমিল্লাহ বলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাদের মান সম্মান সম্পদ বাড়ায়া দেয়। আর 5 নাম্বার, সকাল সকাল যেই জাতি কর্মে লিপ্ত হয়, ওই জাতিকে আল্লাহ সম্পদ আর সম্মান বাড়ায়া দেয়। 5 নাম্বার পয়েন্টটা দারুণ একটা পয়েন্ট। সেটা কি? সকাল সকাল যারা কাজে লেগে যায়, তাদের সম্মান আর সম্পদ বৃদ্ধি করে কে? এখন আপনারা যারা কাজ করছেন জীবনে, মুরব্বীরা বলবেন, সকালের 1 ঘন্টার কাজ আর দুপুরের 3 ঘন্টার কাজ, কোনটা বেশি বরকত? কোনো সন্দেহ আছে? এটা তিরমিজির হাদিস। রাসূল বলছেন, সকালের কাজে আল্লাহ বরাকা দান করেন। এই জন্য মোমেন কখনো ফজরের পরে ঘুমায় না। হার্টের ডাক্তারের কাছে গেলে, ডায়াবেটিক্সের ডাক্তারের কাছে গেলে সকালে ঘুমাইতে কয় না সজাগ থাকতে কয়? ঘরে বসে থাকতে কয় না হাঁটতে কয়? কেন বলে? কেন বলে? আপনি আগের দিনে, আপনারা যারা মুরব্বী আছেন, আগের দিনে সমাজে লাঠিওয়ালা গুচা মানুষ ছিল না? 110 বছর 120 বছর ছিল নি? এই লোকগুলা এত হায়াত পাইছে, এত শক্তিশালী কেন ছিল আপনি জানেন? তার কারণ হলো, এই লোকগুলা এশার নামাজ পড়ে আর কোনো দেরি নাই, টকশো দেখতো না, টেলিভিশন দেখতো না, গান শুনতো না, ঘরের বাতি নিবাইয়া ঘুমায় যাইতো, একটানা ঘুমাইতো ফজর পর্যন্ত। ফজরের আজান দিলে তারা, অনেক লোক ছিল যারা লাঙ্গল দিয়া হাল চাষ করতো, গরু দিয়া ফজরের আগে যাইয়া জমি চাষ করে ফেলতো। এই লোকগুলার শক্তিও ছিল বেশি। তার কারণ আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে শান্তির প্রতীক বানাইছি। ঘুমের একটা সময় আছে। কয়েকদিন আগে হার্টের ডাক্তারের কাছে আমি গেছিলাম, উনি আমার সাথে আধা ঘন্টা কথা বলেছেন। তিনি আমাকে বলছেন, মোল্লা ভাই, আমরা যে ঘুমাই, এই ঘুমের মূল সময়টাই হলো রাত 9টা থেকে ভোর 4টা পর্যন্ত। এরপরে যদি আপনি ঘুমান, ঘুমের হক আদায় হবে না। আর আমরা এখন আধুনিক ফ্যামিলির লোকেরা 11টা বাজে। যদি আপনি বলেন আমি তো 8টায় ভাত খাই, কয় তুই গ্যারাম্যা বলেনি? তুই শহরে, তুই 2 দিন পরে ফুটুস, 2 দিন পরে কি ফুটুস। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ পাক বলছেন, আমি তো ঘুমকে শান্তির প্রতীক বানিয়েছি। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে আর কোনো কথা বলতেন না, কাউকে সময় দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? প্রেসিডেন্ট ছিলেন কিনা? নবী ছিলেন কিনা? রাসূল ছিলেন কিনা? ওস্তাদ ছিলেন কিনা? স্বামী ছিলেন কিনা? বাবা ছিলেন কিনা? এশার পরে কারণে সময় দিতেন না। একটি হাদিস আপনি দেখাতে পারবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাত পর্যন্ত জাগছে। রাসূল জাগতেন শেষ রাতে, সকাল সকাল ঘুমায় যেতেন। যার কারণে আমরা অসুস্থ হচ্ছি।